Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a dialogue between two friends about the benefit of early rising. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা জানিয়ে দুই বান্ধবী বা বন্ধুর মধ্যে একটা কথোপকথন বা ডায়লগ লিখতে হবে। তো আমি একটু কোশ্চেনটা পড়বো, তারপর স্টেপ বাই স্টেপ সব শেষ করব বা এই ডায়লগটা কমপ্লিট করব। তো প্রথমে হচ্ছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড, অর্থাৎ একটা ডায়লগ লেখো বা একটা কথোপকথন লেখো দুই বন্ধু অথবা বান্ধবীর মধ্যে অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং, অর্থাৎ সকালে ওঠার উপকারিতা জানিয়ে একটা কি লেখো কথোপকথন লিখো। তখন আফরিন বলল, হাই রুবি, হাউ আর ইউ, অর্থাৎ আফরিন বলল যে রুবি তুমি কেমন আছো। তখন রুবি বলল, আই এম নট সো গুড, আমি খুব একটা ভালো নেই। তখন আফরিন বলল, হোয়াই, কেন, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছে। তখন রবি বলল, মাই রেজাল্ট অফ দ্য হাফ আর্লি এক্সামিনেশন ইজ নট গুড, আমার যে অর্ধবার্ষিকী পরীক্ষা সেটা কি ছিল না, খুব একটা ভালো হয়নি বা ভালো ছিল না। আফরিন, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ, মানে তোমার কাছে কি সমস্যা হয়েছে। ডোন্ট ইউ লার্ন ইউর লেসন রেগুলারলি, তুমি কি তোমার লেসন বা তোমার অধ্যায়গুলা বা চ্যাপ্টারগুলা বা অধ্যায়গুলা তুমি ভালোভাবে পড়াশোনা করো না। তখন রুই বলল, অফকোর্স, অবশ্যই করি। আই রিড ওয়েল, ভালোভাবে পড়ি। বাট আই ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, কিন্তু আমি পরীক্ষায় কি করতে পারি না, আমি পরীক্ষায় ভালো করতে পারি না। তখন আফরিন বলল, হোয়েন ডো ইউ গেট আপ, মানে তুমি কখন ঘুম থেকে ওঠো। তখন রুবি বলল, ইউজুয়ালি আই গেট আপ অ্যাট 10 o'clock, অর্থাৎ সাধারণত আমি সকাল 10টায় ঘুম থেকে উঠি। আফরিন, ও গড, ও খোদা, হাউ ডু ইউ কমপ্লিট ইউর লেসন, তাহলে তুমি কিভাবে তুমি এই তোমার অধ্যায়গুলা বা পড়াশোনাগুলা শেষ করো। তখন রুবি বলল, মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, আই ক্যানট কমপ্লিট মাই লেসন, আমি আমার লেসন বা পড়াশোনাগুলা শেষ করতে পারি না বা অধ্যায়গুলা শেষ করতে পারি না। দো আই ওয়ার্ক হার্ড, যদিও আমি কি খুব কঠোর পরিশ্রম করি। তখন আফরিন বলল, ইউ উইল নেভার কমপ্লিট ইউর লেসন, তুমি কখনোই তোমার এই অধ্যায়গুলো বা পড়াশোনাগুলো শেষ করতে পারবে না। তখন রুবি বলল, হোয়াই, কেন। তখন রুবি বলল, কেন। তখন আফরিন বলল, ডোন্ট ইউ নো মর্নিং ইজ দ্য বেস্ট টাইম ফর স্টাডিং, তখন আফরিন বলল, তুমি কি জানো না যে মর্নিং টাইম বা সকালটা হচ্ছে সবচেয়ে ভালো সময় পড়াশোনার জন্য। তখন ইউ শুড গেট আপ আর্লি অ্যান্ড স্টাডি, তোমার উচিত যে তুমি সকালবেলা উঠবে এবং পড়াশোনা করবে। তখন রুই বলল, বাট আই স্টাডি অ্যাট নাইট, কিন্তু আমি মধ্যরাতে পড়াশোনা করি। তখন আফরিন বলল, স্টাডিং অ্যাট নাইট ইজ গুড, কিন্তু মধ্যরাতে পড়াশোনা করাটাও ভালো। বাট ইউ শুড অলসো স্টাডি অ্যাট মর্নিং, তোমার উচিত তবুও কিন্তু সকালে ঘুম থেকে ওঠা এবং সকালে ইউ শুড অলসো স্টাডি অ্যাট মর্নিং, তোমার উচিত সকালেও কি পড়াশোনা করা। অ্যাজ দ্যাট টাইম, ওই সময়, টাইম অফ আওয়ার অ্যাজ অ্যাজ অ্যাট দিস টাইম, অর্থাৎ ওই সময়ে আওয়ার ব্রেন ওয়ার্ক ওয়েল, আমাদের কি করে, আমাদের মস্তিষ্ক ভালো কাজ করে। তখন রুই বলল, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং উইথাউট স্টাডিং, তাহলে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং উইথাউট স্টাডিং। তখন রুবি বলল যে আর কি রয়েছে, পড়াশোনা ছাড়াও আর কি গুরুত্ব রয়েছে সকালে ওঠার। তখন আফরিন বলল, আর্লি রাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেনি রিজন, তখন আফরিন বলল যে এই সকালে ঘুম থেকে ওঠাটা অনেক কারণে, মেনি রিজন, অনেক কারণে এটার গুরুত্ব রয়েছে। তখন রুবি বলল, ক্যান ইউ নেম সাম অফ দেম, তুমি কি এর মধ্যে কয়েকটা নাম আমাকে বলবে। তখন আফরিন বলল, অবভিয়াসলি, নিশ্চয়ই বা অবশ্যই, অবশ্যই, হোয়াই নট, কেন নয়। ইফ অন রাইসেস আর্লি ইন দ্য মর্নিং, যদি কেউ কি সকালে ঘুম থেকে উঠে, হি ক্যান কিপ হিমসেলফ ফিজিক্যালি ফিট ফর ওয়ার্ক, সে কি করে, সে পারে কি তার শরীরকে কাজ করার জন্য তার শরীরকে কি ফিট করতে পারে, উপযুক্ত করতে পারে। অ্যান্ড ওয়াকিং ইন দ্য মর্নিং রিফ্রেশ আওয়ার মাইন্ড, এবং সকালে হাঁটাটা আমাদের মনকে কী করে, রিফ্রেশ করে বা সতেজ করে। ইউ ক্যান টেক মেনি এক্সারসাইজ ইন দ্য মর্নিং, এবং তুমি কি পারবে যে ওই সময় অনেক ফিজিক্যাল ব্যায়াম বা ব্যায়াম করতে পারবে ওই সময়, বা শরীরে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারবে বা শারীরিক ব্যায়ামটা তুমি করতে পারবে। রুই বলল, ইজ দেয়ার এনিথিং এলস, আরও কিছু কি রয়েছে। তখন কি বললো, আফরিন বলল যে মর্নিং এয়ার ইজ অলসো গুড ফর আওয়ার হেলথ, ওই যে সকালের বাতাসও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। সো আই থিঙ্ক ইউ শুড কিপ আপ আর্লি ইন দ্য মর্নিং ইফ ইউ ওয়ান্ট টু টেক এ গুড রেজাল্ট অ্যান্ড ওয়ান্ট টু কিপ ইউ হেলদি, যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট এবং তোমার শরীরকে সুস্বাস্থ্য রাখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি সকালে ঘুম থেকে
উঠতে হবে। তখন রুবি বলল, আই মাস্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং। তাহলে কী করলো, আমি অবশ্যই ফ্রম টুমোরো, আর্লি ইন দ্য মর্নিং ফ্রম টুমোরো, বা এখান থেকে লিখছে যে এখানে এই লাইনটা আরেকটু পড়ি, আই মাস্ট গেট আপ আর্লি ফ্রম টুমোরো, আমি অবশ্যই কি করব, আগামীকাল থেকে আমি সকালে ঘুম থেকে উঠবো। আই উইল বি গ্রেটফুল টু ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ কল মি টুমোরো মর্নিং, যদি তুমি আগামীকাল সকালে আমাকে ডেকে দাও তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তখন আফরিন বলল, ওকে আই উইল কল ইউ। তখন আফরিন বলল যে ঠিক আছে, আমি তোমাকে ডেকে দিব। তখন রুবি বলবে যে তখন রুবি বলবে যে রুবি থ্যাংক ইউ আফরিন। তখন আফরিন বলবে যে আফরিন ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।